হ্যালো অল মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হয় আমার প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি অ্যাস্টিয়ার, আর আপনারা আছেন আমার সাথে। বন্ধুরা, আজকে আমরা ইতালি ভাষায় শিখব, যেটা ইল কনজুনটিভো প্রেজেন্তে। তাহলে কনজুনটিভ বিষয়ে আজকে আমরা জেনে নেব। আসলে কনজুনটিভো আমাদের কীভাবে সেন্টেন্স গঠন করতে সাহায্য করে তার বিষয়ে আমরা আজকে ভালো মতো দেখে নিব। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে লেখা আছে যে ইল কনজুনটিভো প্রেজেন্তে, মানে কনজাংশন প্রেজেন্ট টেন্স অনুসারে আমরা আজকে দেখব তার স্ট্রাকচার কেমন হয়, বা কী কী সেন্টেন্সের সাথে আমরা কনজাংশন বা কনজুংটিভ সেন্টেন্সটা আমরা গঠন করতে পারি। ইল কনজুনটিভো প্রেজেন্তে, প্রেজেন্ট টেন্স অনুসারে আমরা দেখব। লা স্ট্রুকচারা মানে হচ্ছে স্ট্রাকচার বা গঠন বা কাঠামো, আমরা আগে দেখব এখন। তাহলে ইল কনজুনটিভো প্রেজেন্তে তার স্ট্রাকচারা বা তার লা স্ট্রুকচারা যেটা হবে সেটা হচ্ছে, প্রথমে আমাদেরকে বসাতে হবে এখানে, আমি দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি যে এখানে সাবজেক্ট বসবে আগে, তারপরে ভার্ব, তারপরে খে। এই খেটাই হচ্ছে কনজাংটিভের আসল বিষয়। প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব, এটা একটা সেন্টেন্স হবে, প্লাস এখানে আবার খে, এই খের সাথে আবার প্লাস অ্যানাদার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এখানেও আরেকটা সেন্টেন্স। সুতরাং কনজাংটিভের অর্থ মানে হচ্ছে কি, দুটি সেন্টেন্সকে খে দ্বারা যুক্ত করে একটা সেন্টেন্সে গঠন করা। আশা করি বুঝতে পারছেন। আমরা দেখে নিই তাদের স্ট্রাকচারগুলি কেমন হবে। প্রথমে ফর এক্সাম্পল আমরা দেখি আগে, ইও ক্রেদোকে, আমি বিশ্বাস করি যে। এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে ইও ক্রেদো, এটা একটা সাবজেক্টের একটা সেন্টেন্স, আমি বিশ্বাস করি। এই কে দ্বারা আমরা যুক্ত করে এখানে আর একটা সেন্টেন্স গঠন করব, পরে আমি দেখাবো। ইও পেনসোকে, আমি চিন্তা করি যে। ইও স্পেরোকে, আমি আশা করি যে। ইও ভোলিওকে, আমি চাই যে। মি সেমব্রাকে, আমি মনে করি যে। ইও সুপঙ্গকে, আমি সমর্থন করি যে। ও পাউরাকে, আমার ভয় হয় যে। শোনো কন্টেন্টোকে, আমি সুখী যে বা আমি খুশি যে। ইও ডিজেদেরোকে, আমি ইচ্ছা করি যে। তাহলে বন্ধুরা, এখানে আমরা যে সমস্ত যে সেন্টেন্স দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা যদি শুরুতে আমরা যদি কোনো একটা সেন্টেন্সকে বলতে চাই, ইও ক্রেদোকে, ইও পেনসোকে, বা ইও স্পেরোকে, ইও বইলিওকে, মি সেমব্রাকে, ইও সোপঙ্গকে, ও পাওরাকে, সোনো কন্টেন্টোকে, ও দিজেদেরোকে, এসব সেন্টেন্সটি আমরা যদি প্রথমে যদি আমরা বলতে চাই, তাহলে এখানে কিন্তু যদি এবং সেখানে আমরা যদি এই যে এই খে যুক্ত করি, এই কের পরে যে সেন্টেন্সটা হবে, সেই সেন্টেন্সের সাথে কিন্তু যে ভার্ব হবে, সেই ভার্বে আমাদেরকে কনজুনটিভো স্ট্রাকচারে একটা ভার্ব বসাতে হবে। ওকে, আশা করি এখানে আমরা ক্লিয়ার। এখানে যেটা সূত্র আমরা এখানে দেখলাম, যে সূত্রটা কিভাবে আমরা দেখেছি, সূত্র যে এখানে দেখলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কনজাংটিভো প্লাস অবজেক্টিভ। এই যে কনজাংটিভো এখানে দেওয়া হচ্ছে, ভার্বের কনজাংটিভো হবে। যেমন ইও ক্রেদো কে তু ফাচ্চা questo lavoro,
এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে ইয়ো ক্রেদো হচ্ছে একটা সেন্টেন্স, এর মানে হচ্ছে আমি বিশ্বাস করি। ইকে হচ্ছে এটা কনজুনটিভো, সাথে মানে ইকে হচ্ছে একটা যে আরেকটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য একটা কনজাংশন, যে হু বা দ্যাট আমরা বলি ইংলিশ দিয়া। আর কের পরে যে সেন্টেন্সটা দেখলাম যে টু ফাচ্চা কোয়েস্তো লাভোরো, যে এই ফাচ্চা হচ্ছে কনজুনটিভোর একটা স্ট্রাকচারে পড়েছে। আমরা জানি কনজুনটিভো কি। যদি আপনারা কনজুনটিভের স্ট্রাকচারটা না জেনে থাকেন, আমার নেক্সট আমি ভিডিও করেছি, আপনারা তা দেখতে পারবেন। এই ফাচ্চা দেখে নেবেন, ভিডিওটা দেখে নেবেন, আপনারা বুঝতে পারবেন আশা করি। এর মানে হচ্ছে ইয়ো ক্রেদো কে তু ফাচ্চা কোয়েস্তো লাভোরো, এর বাংলা হবে কি আমরা দেখলাম, আমি বিশ্বাস করি যে তুমি এই কাজটি করবে। তাহলে এখানে দুটি সেন্টেন্স আছে, আমি দেখলাম আমি বিশ্বাস করি যে তুমি এই কাজটি করবে। এর মানে হচ্ছে আমরা দুটি সেন্টেন্সকে একটি সেন্টেন্স আমরা যুক্ত করেছি। কনজুনটিভের কাজই এইভাবে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখব ইউ স্পেরোকে টু ভেঙ্গা দামে ওজি, বাংলা হবে আমি আশা করি যে তুমি আজকে আমার কাছে আসবে। এখানে হচ্ছে ইউ স্পেরোকে, ইউ ক্রেদোকে, এসব ক্ষেত্রে কিন্তু সবসময় কি হবে, যদি কে দিয়ে যদি যুক্ত করতে চাই তবে আমাকে এখানেও কনজুনটিভো ভেঙ্গা, এর মানে হচ্ছে ভেনিরো থেকে এসেছে ভেঙ্গা, এটা বসাতে হবে। আর আমাদের মনে রাখতে হবে যে কনজুনটিভো যদি আমরা সেন্টেন্স গঠন করতে চাই, এখানে দুটি সাবজেক্ট ভিন্ন হতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। ইয়ো পেনসো কে তু সিয়া উন ইনসিনান্তে, তাহলে এখানে আমরা দেখলাম যে ইয়ো পেনসো কে তু সিয়া উন ইনসিনিয়ান্তে, হ্যাঁ, এখানে আমরা দেখলাম এখানে ইয়ো একটা সাবজেক্ট আমি, আর টু একটা সাবজেক্ট তুমি। তাহলে এখানে দুটি সাবজেক্ট আমরা দেখলাম, হ্যাঁ, এখানে দুটি সাবজেক্ট থাকবে, কনজুনটিভের মধ্যে দুটি সাবজেক্ট থাকবে। একটা সাবজেক্ট দিলে সেখানে কনজুনটিভ হয় না, আশা করি বুঝতে পারছেন। তাহলে ইয়ো পেনসোকে তুসিয়া উন ইনসিনান্তে, এর বাংলা হবে আমি চিন্তা করি যে তুমি একজন শিক্ষক। তারপরে ও পাউরাকে ইয়ো তেমোকে তু দেপ্পা পিয়াঞ্জেরে উঞ্জর্ণ, ওকে, কি হবে বাংলা, আমি এখানে বাংলা একটু ভুল হয়েছে, এখানে হবে আমার ভয় হয় যে তোমাকে একদিন খাটতে হবে। ওকে, এখানে মনে রাখবেন যে এখানে আমিটা বাদ যাবে, এখানে আমার ভয় হয়, ও পাওরা খে ইয়ো তেমো মানে ভয়, ও পাওরা খে বা ইয়ো তেমোকে একই, তাহলে তোমাকে একদিন খাটতে হবে। তু দেপ্পা পিয়াঞ্জেরে উঞ্জর্ণ, এই দেপ্পা মানে হচ্ছে দোভেরে থেকে আসছে, দেপ্পা পিয়াঞ্জেরে উঞ্জর্ণ, তোমাকে একদিন খাটতে হবে। আশা করি এখানেও বুঝতে পেরেছেন আপনারা। এই যে আমরা যেটা দেখলাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এখানে সাবজেক্ট ভার্ব কে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে মোট দুটি সেন্টেন্স থাকতে হবে এবং সাবজেক্ট ভিন্ন হতে হবে। যেমন আমরা একটা সেন্টেন্স লিখি, ইয়ো হয় নাই, ইয়ো
Yo credo que. Yo credo que tú sia uno studente. ওকে, স্টুডেন্টে মনে করে এটা স্টুডেন্টে। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে এই ইয়া একটা সাবজেক্ট 1 আর এখানে এই যে 2 একটা সাবজেক্ট 2। তাহলে এখানে দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে আর এই দুইটা সাবজেক্টকে এই যে কে দ্বারা আমরা যুক্ত করেছি। আর এই টুর পরে যেটা আমরা ভার্ব বসালাম সিয়া, এটা হচ্ছে এসেরের এসেছে। তাহলে এখানে আমাদের কনজাংটিভ যদি বসাতে চাই তাহলে আমাদেরকে এখানে সিয়া যোগ করতে হবে। আশা করি এখানে বুঝতে পেরেছেন। এখানে তাহলে কি হয়েছে, সব বুঝে গেল, কিছু করার নাই। হ্যাঁ, আশা করি এখানে বুঝতে পেরেছেন আপনারা। যেভাবে আমি আপনাদের দেখিয়েছি আপনারা সেভাবে করবেন, যে ইয়ো ক্রেদো কে তু সিয়া uno studente, ঠিক না, যা মনে করে স্টুডেন্টে। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে ইয়ো হচ্ছে একটা সাবজেক্ট, এটু একটা সাবজেক্ট, এটাই। তাহলে এই খে দ্বারা এই দুটো সাবজেক্টকে আমরা যুক্ত করেছি। তাহলে এই সিয়া হচ্ছে কনজাংটিভো। এটাই হচ্ছে আমাদের কনজাংটিভোর মেন বিষয়, যেটা আমাদের সবাইকে জানতে হয়। এখানে সাবজেক্ট হচ্ছে এই যে ইয়ো, ভার্ব হচ্ছে ক্রেদো, কে হচ্ছে এই যে কে, আর এখানে আবার সাবজেক্ট হচ্ছে টু আর ভার্ব হচ্ছে কি সিয়া বা এসেরে দিয়ে, আর অবজেক্ট হচ্ছে উনো স্টুডেন্টে। এই যে দুইটি হলো অবজেক্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তবে লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখবেন, তো নেক্সট ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। সবাইকে ধন্যবাদ জানাই। চাও আ তুত্তি।